স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। দেখেন, আসিফ এবং মাহফুজ তারা দুজনকে দাবি করে তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। বাকি যারা রয়েছে তাদের প্রতি আমাদের বিন্দু পরিমাণ আস্থা নেই। তাদের মধ্যে এক বিন্দু পরিমাণ বিপ্লবের স্পিরিট মানে এক্সিস্টিং করে না। যেহেতু তারা বিপ্লবের স্পিরিট ধারণাই করেন না, সুতরাং এদেশের ছাত্র জনতার কোনো বিন্দু পরিমাণ প্রত্যাশা ওই সকল তথাকথিত উপদেষ্টাদের কাছে নেই। সেই জায়গা থেকে আসিফ এবং মাহফুজের প্রতি এদেশের ছাত্র জনতার একটা বড় প্রত্যাশা ছিল, এদেশের জনগণের আশা ছিল, জনগণ ভরসাও করেছিলেন তাদের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বিপ্লবের 9 মাস চলে গেল, কিন্তু আসিফ মাহফুজরা ক্যাবিনেটে আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রস্তাব তুলতে পারেন নাই। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার এবং পরিষ্কার, আসিফ মাহফুজরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে, একবারে স্পষ্ট। তাই আমরা আজকে যখন দেখলাম খুনি হাসিনার অন্যতম সহযোগী, খুনি হাসিনার দোসর, হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উপদেষ্টাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যেতে পারলেন, তার মানে এই সরকারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কিন্তু পরিমাণ সম্ভাবনা থাকে। আমরা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ঘেরার করার জন্য আজকে সচিবালয়ের সামনে এখানে আমাদের ব্যারিকেড দিয়ে হয়েছে। আমরা স্পষ্ট করে পুলিশ এবং প্রশাসনকে বলেছি, আপনারা যদি ওই হাসিনা মার্কা প্রশাসনের মতো আচরণ করেন, জনগণ যেভাবে হাসিনার প্রশাসনের পিঠের চামড়া তুলে নিয়েছে, আপনাদেরও পিঠের চামড়া তুলে নেবে না। সুতরাং আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আরেকটা ফ্যাসিবাদ এখানে কায়েম করার জন্য নয়। তাই আপনারা জনগণের পুলিশ, জনগণের প্রশাসন হয়ে থাকবেন। যদি আপনারা মনে করেন আমরা হাসিনার আমলের মতো আচরণ করবো, হাসিনার আমলে পুলিশ যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে, ঠিক একই কায়দায় তারা লাঠিচার্জ করার এরকম উদ্যমে দেখায়, তাহলে এই পুলিশেরও পিঠের চামড়া এদেশের জনগণ রাখবে না, একবার স্ট্রেট ফরওয়ার্ড। যাই হোক, আন্দোলন চলছে, আমরা ইনশাআল্লাহ আছি। থ্যাংক ইউ।